আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে হলো যে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। তো যে কোনো একটা প্রবলেমের কারণে হলো যে অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না। তো আজকে হলো যে আমি বানাবো হলো যে লুডুসের পাকোড়া। তো ফার্স্টে বলে রাখি যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর এখানে হলো যে আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি। আর প্রথমে হলো যে নুডলসগুলো আগে সিদ্ধ করে নেব। আর এখানে হলো যে আমি পানিটা হলো যে যখন হালকা আর কি বলক উঠতেছিল তখন আর কি আমি নুডলসটা দিয়ে দিছি। আর নুডলসগুলো হলো যে আমি একদম গুঁড়ো করে নিচ্ছি। কারণ হলো যে এমনিতে আমার ভাঙতে হবে, এই জন্য পাকোড়া বানানোর জন্য, এই জন্য আমি আগে ফার্স্টে থেকে হলো যে করছি। তো এখানে হলো যে আমার বলক উঠে গেছে। আর নুডলসটা এখানে হলো যে একটু ভালো করে সিদ্ধ করতে হবে। যেভাবে হলো যে রান্না করার জন্য সিদ্ধ করে তার থেকে হলো যে একটু বেশি আমি সিদ্ধ করে নিব, নরম করে নিব। তো এই তো হলো যে আমার নুডলসটা আর কি সিদ্ধ করা হয়ে গেছে। এখন হলো যে আমি এই নুডলসটা হলো যে সেঁকে নিব। তো এখানে হলো যে আমি নুডলসটা ঠান্ডা পানি দিয়ে হলো যে ধুয়ে নিব সুন্দরভাবে, ভালোভাবে ধুয়ে নিব, যাতে হলো যে নুডলসের যে পানি ছিল ওইটা যাতে হলো যে না থাকে। তো আমি হাত দিয়ে আর কি ভালোভাবে হলো যে ধুয়ে নিব। তো গরম গরম ছিল একটু, এই জন্য হাতে হলো যে করতেছিল না। তো তারপর হলো যে ধোয়ার পরে হলো যে এখন যে পানিটা আছে ওই পানিটা আর কি হলো যে ছেঁকার জন্য রেখে দিব। আর এখানে হলো যে আমি যা যা লাগবে এগুলো আর কি কাইটে নিয়েছিলাম, তো সেটা আর কি আগেই কাইটে নিয়েছি, দেখা হয় না। তো এখানে হলো যে আমি নুডলসটা ছেঁকার পরে পানি হলো যে করার পর এখানে পেঁয়াজ, তারপর হলো যা কাঁচা মরিচ কুচি, আর হালকা একটু হলুদের গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া দেওয়ার পরে আর তারপরে দিয়ে দিব হলো যে এখানে হালকা একটু জিরা গুঁড়া, তারপর হলো যে এখানে লবণ দিয়ে দিছি। আর দিয়ে দিব হলো যে এখানে যে নুডলসের যে প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল ওই মশলাগুলো হলো যে দিয়ে দিব। মশলাগুলো হলো যে সবগুলো দেওয়ার পরে হলো যে এখানে আমি হলো যে অ্যাড করবো হলো যে কর্নফ্লাওয়ার। তো আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে বেসনটা ইউজ করতে পারেন। আর হলো যে দিয়ে দিছি একটা ডিম। তারপর হলো যে এটা খুব ভালোভাবে হলো যে আমি মাইখা দিব, যাতে হলো যে করে। তো এটা হলো যে আমি হলো যে একসাথে আর কি কর্নফ্লাওয়ারটা দিই নাই, কারণ ব্যাটারটা যেইভাবে আর কি লাগে, তো বেশি আবার ঘন করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। তো তারপর হলো যে এটা আমি আর কি যতক্ষণ হলো যে করে নিচ্ছি। তো এই তো আমার হলো যে এখানে সব আর কি মাখা হয়ে গেছে। তো এখন হলো যে আমি এটা ভাজা নেব। তো ভাজার জন্য হলো যে এখানে চুলায় আমি তেল বসায় দিছি। তো হওয়ার জন্য একটা নুডলস দিয়ে দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি তেলটা গরম হয়েছে কিনা। তো এখন হলো যে বড় মতো করে হলো যে আমি তেলের মধ্যে দিয়ে দিব। আর আস্তে আস্তে করে হলো যে সবগুলোই করছি। আর চুলার আঁচটা হলো যে হাই করা যাবে না, মিডিয়ামে রেখে তারপর হলো যে ভাজতে হবে, আর নয়তো হলো যে পুড়ে যাবে। আর আমার হলো যে একটু ভয় ভয় করতেছিল, কারণ এইভাবে দিতে হলো যে করতেছিল। তো নিচের সাইডটা আমার হয়ে গেছে, এই জন্য হলো যে আমি একটু উল্টাই দিব। আর এটা হলো যে বেশি আমি ভাজবো না, কারণ বেশি একদম কালচে করে ভাজতে গেলে হলো যে নুডলসটা হলো যে পুড়ে যাবে, তো খেতে তখন অত একটা ভালো লাগবে না। এই জন্য হলো যে আমি দুই সাইড আর কি বাদামি কালার করে নিব। এইভাবে করে হলো যে আমি সবগুলো হলো যে এখন লুডুস আর কি আস্তে আস্তে করে হলো যে ভেজে নিব। আর এই লুডুসটা হলো যে ভাজতে মোটামুটি একটু টাইম নিয়ে ভাজলে ভিতর থেকে হলো যে মচমচা হয়। আর দ্রুত ভাজলে জালটা করলে তখন হলো যে লুডুসটা আর কি পুড়ে যায়। তাই এখন হলো যে আমি লুডুসগুলো বড়গুলো উঠে নিব। তো এইভাবে করে হলো যে আমি সবগুলোই হলো যে লুডুসের পাকোড়া আর কি ভেজে নেব। তো আপনারা হলো যে এইভাবে করে হলো যে বাসায় ট্রাই করে দেখতে পারেন, ভালো কেমন হয়। আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।